প্রিয় দর্শক, খবর রাম মন্দিরের পাশাপাশি বৈষ্ণোদেবীর মন্দিরেও এবার ঘোটালার ঘটনা ঘটেছে। প্রায় 500 কোটি টাকার চাঁদি, নকল চাঁদি ধরা পড়েছে। এটা হচ্ছে ঘটনা বৈষ্ণোদেবী মন্দিরের। তো প্রথমে রাম মন্দিরের খবর, কিছু আপডেট। এবার খবর রাম মন্দির, যেটা একটা কোটি কোটি মানুষের আস্থার কেন্দ্র, যেখানে প্রভু রামের নামের জয়ধ্বনি হয়, জয় শ্রী রাম কা নারা লাগতা হয়। সেখানে নিজেদের নিয়াতের উপর প্রশ্ন উঠে গেছে। মর্যাদার এই দুয়ারে চাঁদা চুরির কলঙ্ক লেগেছে। সুপ্রিম কোর্ট এই মামলা এবার নিজের নজরদারিতে নিয়েছে। ট্রাস্ট থেকে শুরু করে এসআইটি সবাইকে জবাবদিহি করতে হবে, সুপ্রিম কোর্ট বলছে। এটা কি চুরি, না আস্থার আড়ালে একটা বড় ষড়যন্ত্র করে টাকা আত্মসাতের ঘটনা? সব থেকে বড় প্রশ্ন কিন্তু এটা। সব থেকে বড় প্রশ্ন হলো, রাম ভক্তরা কি আবার সেই চেহারাগুলোর উপর ভরসা করতে পারবে? প্রশ্ন। যারা প্রভু রামের ঘরের বাক্সের চাবির রাখওয়ালা ছিলেন, তারাই চোর হলো, তারাই চোর ধরা পড়ল, তারাই চোর প্রমাণিত হলো। সুপ্রিম কোর্ট বলছে রাম মন্দির ট্রাস্ট কেন্দ্র সরকার এবং উত্তরপ্রদেশ সরকারকে, অফিসারদেরকে জবাবদিহি করতে হবে। এসআইটির স্ট্যাটাস রিপোর্ট খামে ভরে সিল মেরে দিতে হবে। সিসিটিভি ফুটেজ সুরক্ষিত রাখতে হবে। আগামী শুনানি 20 জুলাই 2026 তারিখ হবে। মহামান্য সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক টিপ্পণী করেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সম্মানীয় সূর্যকান্ত মহাশয় তিনি বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন, আস্থার নামে চুরি যারা করেছে তাদের আর পর্দা করা যাবে না। সর্বোচ্চ আদালত শুধু এসআইটির রিপোর্ট নয়, ওর সঙ্গে যারা অফিসার ছিল তাদেরও জবাবদিহি করতে হবে বলেছে সুপ্রিম কোর্ট। সিলবন্ধ খামে বেশ কিছু সত্য লুকিয়ে আছে। এই খাম খুললে বেশ কিছু মানুষের মুখের পর্দা খুলে যাবে। দীর্ঘদিন থেকে কংগ্রেস, আম আদমি পার্টি সহ বিরোধী বেশ কিছু দল তারা দাবি করছিল সুপ্রিম কোর্টের নজরদারিতে এই রাম মন্দির ট্রাস্টের তদন্ত চলুক। সেটাই হয়েছে, সুপ্রিম কোর্ট দায়িত্ব নিয়েছে। এবার 20 তারিখ পরবর্তী শুনানি হবে। তো সেই দিকে আপডেট থাকবে, পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো বিষয় হচ্ছে, রামের ঘরে যারা চুরি করেছে তারা একটা বিশাল বড় অন্যায়, মহাপাপ করেছে, তাদের অবশ্যই কড়া শাস্তি হওয়ার দরকার, এইরকম দাবি জানিয়েছেন অনেকেই। কংগ্রেস, আম আদমি পার্টি সহ অন্য বিরোধী দলগুলো। পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পক্ষ থেকে বলা হয়েছে, যারা দোষী তারা শাস্তি পাবে। এ বিষয়ে পরবর্তী ভিডিওতে আপডেট দেব। এবার বৈষ্ণোদেবীর মন্দিরেও কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সামনে। মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে একটা বড় ঘোটালা সামনে এসেছে। প্রায় 500 কোটি টাকার চাঁদি নকল ধরা পড়েছে। 20 টন চাঁদি, প্রায় 500 কোটি টাকা, 500 থেকে 550 কোটি টাকার চাঁদি, নকল চাঁদি ধরা পড়েছে জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবীর মন্দিরে। একটার পর একটা মন্দিরে কিন্তু ঘোটালার কথা সামনে আসছে। যে সমস্ত মানুষ বৈষ্ণোদেবীর মন্দিরে দর্শনে যায়, তারা চাঁদির বিভিন্ন গহনা, বিভিন্ন অলংকার তারা দান করে। প্রায় 1 বছর ধরে চাঁদি দান করা হয়েছে, তাতে ধরা পড়েছে নকল চাঁদি।
প্রায় 1 বছরের চাঁদি যারা দান করেছিল সেই চাঁদি পিঘলানোর জন্য টাকসালে পাঠানো হয়, সরকারি নিয়ম অনুযায়ী টাকসালে পাঠানো হয়। তখন চাঁদি যাচাই হয়, যাচাই করার সময় এই খবর পাওয়া যায় যে সেখানে নকল চাঁদি পাওয়া গেছে। তার মানে এখানেও একটা বড় ধরনের ঘোটালা হয়েছে, দুর্নীতি হয়েছে, এমনটা অনুমান। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, বা আপনারা সবাই এটা জানার ইচ্ছা, যারা চাঁদি দিয়েছে তারা কি নকল দিয়েছে? এটা একটা প্রশ্ন। হতে পারে তারা নকল দিয়েছে বা আসল দিয়েছে, আর না হয় যারা সেখানে দায়িত্ব ছিল বৈষ্ণোদেবীর মন্দিরে তারা এখানে ঘাপলা মেরেছে, এটাও হতে পারে। এইটা একটা প্রশ্ন দাঁড়াচ্ছে। চাঁদির অনেকে অনেক কিছু দান করেছে, কেউ শিক্ষা দান করেছে, কেউ পাজেব দান করেছে, কেউ মালা, কেউ মূর্তি, কেউ টিকা, কেউ দুল, কেউ বালি, কেউ খড়ি, কেউ মালা, এরকম বিভিন্ন সামগ্রী, বিভিন্ন গহনা চাঁদির দান করা হয়েছে। যেটা ধরা পড়েছে প্রায় 5 থেকে 7%, 7 ভাগ চাঁদি সেটা হচ্ছে অরিজিনাল, আর বাকি নকল, প্রায় 20 টন চাঁদি। ভারতবর্ষের জম্মু কাশ্মীরে অবস্থিত বৈষ্ণোদেবীর মন্দির, সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, লক্ষ লক্ষ শ্রদ্ধালু তারা যায় সেখানে। 14 কিলোমিটার পাহাড় উঁচুতে উঠতে হয়, 14 কিলোমিটার পাহাড়। সেখানে জয় মাতা দি স্লোগান হয়, জয় মাতা দির নামে জয়ধ্বনি হয়, জয় মাতা দি, জয় মাতা দি। আপনারা অনেক সিনেমায় দেখেছেন জয় মাতা দির মন্দির, সেটাই হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির, জম্মু কাশ্মীরে অবস্থিত। সেখানে যেটা প্রকাশ্য আসছে সেটা চাঁদি নয়, কেডিএম মেটাল, অর্থাৎ এক ধরনের লোহা। মানে যে 500 কোটি টাকার চাঁদি সেটা মোটামুটি 5 থেকে 6% আসল, বাদবাকিটা সবই ডুপ্লিকেট, এইরকম ধরা পড়েছে। সেখানকার একজন স্থানীয় উকিল দীপক শর্মা, তার নাম দীপক শর্মা, এই ঘোটালার বিষয়ে প্রথম থেকেই কিন্তু পুলিশকে সেখানে জানানো হয়েছিল, তার পক্ষ থেকে তিনি জানিয়েছিলেন। পুলিশের কাছে অভিযোগ করে, কিন্তু পুলিশ তার অভিযোগে কর্ণপাত করেননি, পুলিশ তার কথা শোনেননি। তারপর অভিযোগটা হচ্ছিল কার বিরুদ্ধে? মন্দির কমিটির যারা আছে, বৈষ্ণোদেবীর মন্দির কমিটির যারা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছিল, কিন্তু পুলিশ কর্ণপাত করেননি। তারপর দীপক শর্মা, তিনি একজন আইনজীবী, তিনি সরাসরি কোর্টে অভিযোগ করেন, কোর্টে অভিযোগপত্র জমা দেন। কোর্টে অভিযোগপত্র জমা হলে তখন সেখানকার ক্রাইম ব্রাঞ্চকে এবং এসএসপিকে কোর্ট বলেন, আপনারা বৈষ্ণোদেবী মন্দিরের রিপোর্ট করুন, তদন্ত শুরু করুন, যাচাই করুন এবং রিপোর্ট করুন। তারপর বিভিন্ন তথ্য সংগ্রহ করে ক্রাইম ব্রাঞ্চ। রিপোর্ট দেওয়া হয়, রিপোর্টে প্রায় বলা হয় 95% চাঁদি নকল এবং প্রায় 5 থেকে 6% চাঁদি আসল পাওয়া গেছে। এটা ক্রাইম ব্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী ধরা পড়েছে। তো একটার পর একটা মন্দিরে কিন্তু চুরির ঘটনা ঘটছে, আর বেশিরভাগই যারা মন্দিরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে সেই সমস্ত কিছু কিছু মানুষ, তারাই কিন্তু এই ঘটনায় জড়িয়ে পড়ছে। আর একটা ঘটনা বলি আপনাদের, বদ্রীনাথ মন্দির, সেখানেও কিন্তু চুরি হয়েছে, সোনার অলংকার, সোনার মালা, বেশ কিছু চুরি হয়েছে, এমনই অভিযোগ কিন্তু উঠেছে। রাম মন্দির, বদ্রীনাথ মন্দির, বৈষ্ণোদেবী মন্দির, একটার পর একটা চুরির ঘটনা কিন্তু সামনে আসছে। তদন্ত চলছে, কোর্টের নির্দেশ হয়েছে, সেখানে তদন্ত চলছে, তদন্তর পর আসল রিপোর্টটা জানা যাবে। পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব কোথায় কোন মন্দিরে কি হচ্ছে। রাম মন্দিরের চুরির ঘটনায় মুর্শিদাবাদ জেলার কংগ্রেস নেতা তথা কংগ্রেসের প্রাক্তন এমপি, 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তিনি কিন্তু কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। তিনি কি বলেছেন, তিনার বক্তব্য শোনাবো।
এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। নরেন্দ্র মোদীর উদ্বোধন হতে বিজ্ঞ বলে মানুষ ভোট দিল। ভারতবর্ষে ভগবান শ্রীরাম যেদিন থেকে মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে সারা ভারতবর্ষের সমস্ত ধর্মপ্রাণ মানুষ রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের ঘরের টাকা পয়সা সমস্ত কিছু একটা দান করেছে। মনে মনে ভেবেছে রাম মন্দিরে দান করলে তাদের ভালো, তাদের সন্তানদের ভালো। কোন মেহনতি মানুষ 100 টাকা খামিয়েছে, 100 টাকাই জমা করেছে। যার কাছে পয়সা আছে সোনা চাঁদি সব একটা দান পাত্রে দিয়েছে। কেন? তারা মনে করেছে এই দান পাত্রের টাকা দিয়ে তাদের মঙ্গল হবে, তাদের সঙ্গে ভালো হবে, রাম তাদেরকে আশীর্বাদ। পার্লামেন্টে 2022 সালে আমার হয়তো মনে আছে পার্লামেন্টে একটা কমিটি গঠন হয়েছিল এই রাম মন্দির ট্রাস্টের জন্য। যেদিনকে কমিটি গঠন করে সেটাকে পার্লামেন্টে পাঠ করা হলো, সেদিনকে আমরা বলেছিলাম যাদেরকে এই ট্রাস্টের দায়িত্ব দেওয়া হয়েছে তারা শুধু পলিটিক্যাল, তাছাড়া রাজনৈতিক লোক। এখানে ধর্মগুরু নাই, সম্প্রদায় নাই, কেউ নাই, কোন ধর্মীয় পরিবারের মানুষ নাই, সব এখানে পলিটিক্যাল লোক, হয় বিশ্ব হিন্দু পরিষদের বা আরএসএসের লোক। একটা মন্দির যখন সেই মন্দির পরিচালনার জন্য তাকে পুরোহিত নেই, ভগবান মানুষ নেই, শঙ্করাচার্য নেই, আচার্য নেই, কোন ধর্মীয় ব্যক্তিত্ব নেই, সেখানে কেন রাজনৈতিক নেতারা আসবে? সেদিন আমাদের কথাকে ঘুরিয়ে দিয়ে করে তারা ক্ষমতা প্রয়োগ করেছিল। দেখুন আজ কংগ্রেস দল বাতাসে নয়, সেদিন আমরা যে সন্দেহটা করেছিলাম আজ তা হাতে করে প্রমাণিত হচ্ছে। আজকে হাতে করে প্রমাণিত হচ্ছে। রাম মন্দিরে যে টাকা জমা পড়েছে, যে দাম জমা পড়েছে, হাজার হাজার কোটি টাকা, সেখান থেকে ঘাপটা দেখেছি, দেখেছি, সেখান থেকে হাওয়া হয়ে গেছি। নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে বলে নরেন্দ্র মোদী এ কথা জানে না যে সংসদের লোকেরা রামের দান খেয়ে নেবে, জানতো না। ভগবান রামের যে দানের চুরি, অর্থাৎ যা দান করে সেটাই চুরি হয়ে যাচ্ছে। তবে আমাদেরকে হিন্দুস্তানকে বিজেপি পার্টি বা উচ্চের সাথী হলে এটা নরেন্দ্র কাছে ধারণা নরেন্দ্র মোদী প্রতি মুহূর্তে সারা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা ঘটলে সর্বপ্রথম তিনি মুখ করে এই ভগবান রামের এই মন্দির যিনি সেই মন্দির উদ্বোধন করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে। একটা মন্দির উদ্বোধন হয়েছে, সেখানে কোনো ধর্মীয় মানুষ উদ্বোধন করেনি, সেখানে রাজনৈতিক ব্যক্তি হিসাবে নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। আজকে তিনি কিন্তু একটা কথা বলছেন না। কেন? কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সব ব্যাপারে মুখ করে, কিন্তু রাম মন্দির থেকে যে 20 কোটি টাকা ডুব হয়ে গেল তারা জড়িত, আপনি কোনো ব্যবস্থা নেবেন সে কথা আপনার এখন পর্যন্ত পাওয়া হলো না। কোনো জায়গায় কোনো অপরাধ ঘটলে সর্বপ্রথম এফআইআর হয়, কিন্তু এই উত্তরপ্রদেশে সেখানটায় রাম মন্দিরের টাকা যখন ডুব হচ্ছে তখন সেখানে গ্রেফতার হচ্ছে না, এসআইটি গঠন করা হয়েছে। এসআইটি কি? সাধারণ একটা তদন্ত কমিটি সরকার গঠন করতে পারে, সেটা একটা সাধারণ তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি তদন্ত করার পর তারা যেটা রিপোর্ট দাবি করে দিয়ে হয় করতে কোথাও শুনেছে ভারতবর্ষে আরো মন্দির আছে, হিন্দু মন্দির আছে, মুসলিম মন্দির আছে, তারা ভারতবর্ষের মন্দিরের অভাব নেই, বড় বড় সব মন্দির। কোন মন্দিরে শুনেছে কিভাবে 4,000 টাকা চুরি হয়ে যায়? কোথায় শুনলেন? অযোধ্যা পায়। সেটা কোথায়? উত্তরপ্রদেশে রাম মন্দিরের মতন পবিত্র জায়গায় যে রামকে সামনে রেখে এই ভারতবর্ষে বারবার ক্ষমতায় থেকে বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকার আজকে সেই রামের টাকায় চুরি করে তারা চুপ করে বসে আছে, চুরি করে চুপ নরেন্দ্র মোদী। তাই আমরা বলতে চাই নরেন্দ্র মোদী আপনি কিছু বলুন। কদিন আগে যাচ্ছিলাম একটা রাস্তা দিয়ে, যেখানে বিজেপি একটা নেতা একটা চায়ের দোকানে খুব ভাঙন মারছে, বলছে যে নরেন্দ্র মোদীকে সরকার থেকে কেউ কখনো
দেখছিস না বিশ্বকাপ করেছে, ব্রেকিং হারছে, পর্তুগাল হারছে, ভারত হেরেছে, বিশ্বকাপ করেছে, পর্তুগাল হেরে গেছে, ব্রাজিল হেরে গেছে, ভারত কি কারণ আছে? তারপরে ভাই ভারত তো কখনো অংশগ্রহণ করার সুযোগ পায়নি, এই প্রচার চলছে যে নরেন্দ্র মোদী অপরাধী, নরেন্দ্র মোদী অপরাধী নয়। যেটা বলেছিল 29-এ এই ভারতবর্ষে বিজেপি নরেন্দ্র মোদী নতুন করে ভাগ করলে তার শুরু হবে, আপনারা নিশ্চিত থাকতে পারি। এদেশের মানুষ